কোজাগরি কোজাগরি। আল্লাহর নামে শপথ কইরা এখানে খাড়ায় ক দেখি, ক ফুলঝুরি এই বাসার মাইয়া, ক। এই ফুলঝুরি এই বাড়ির মেয়ে নয় তো কার মেয়ে? কার মেয়ে শুনি? ফুলঝুরি আমার মাইয়া। নুরি, ও কি বলছে? বল, ও কি বলছে? আল্লাহর নামে শপথ করে বল, ও ঠিক বলছে? রে, ও ঠিক বলছে? সত্যি করে বল, বল। আল্লাহর নামে শপথ করে বল ফুলঝুরি আমার আমার নাতনি। ও মিথ্যে কথা বলছে, ও মিথ্যে কথা বলছে। আল্লাহর নামে শপথ কইরা কইলে যদি আমার আম্মুর বিপদ হয় তাইলে তো নিজেরে কোনোদিনও ক্ষমা করতে পারুম না। কি হলো নুরি? তুমি চুপ করে আছো কেন? সত্যি কথাটা বলো। পারবো না, পারবো না, কইতে পারবো না। আরে কখন কি যায়, এত বড় কথা খান কি কখন যায় আল্লাহর নামে শপথ কইরা? হ্যাঁ, আর আমার বিবি সত্যবাদী বিবি। হ্যাঁ, পারবো না কইতে। হ্যাঁ তো ধার্মিক মানুষ না, এত ভালা কইরাই জানে আল্লাহর নামে শপথ কইরা নিজের সন্তান রে, নিজের মাইয়ারে অস্বীকার করলে সেই মাইয়া আর থাকে না, সে মাইয়া চইলা যায়, আর ফিরে আসে না তার কোলে। একেবারে চুপ মানো তুমি, যাও এখান থেকে যাও। আল্লাহ গো, এত মানুষের মরণ হয়, এই মানুষের কেন মরণ হয় না? হ্যাঁ তুমি টাইনা লও আল্লাহ, হ্যাঁ তুমি টাইনা লও। তোমার বাঁচার কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। এই নুরি, আমি যা জিজ্ঞেস করছি তার তার উত্তর দে। আমার চোখের দিকে তাকিয়ে বল, আমার চোখের দিকে তাকিয়ে বল, আল্লাহর নামে শপথ করে বল, বল বল নুরি, ওই ফুলঝুরি কি তোদের মেয়ে? হ্যাঁ, পারবো না কথা, পারবো না, কইলাম না রে, পারবো না। নুরি, নুরি চুপ করে থেকো না নুরি। বলো তুমি কেন কোনো কথার উত্তর দিচ্ছ না? নুরি চুপ করে আছো কেন? ফুলঝুরি রে, ফুলঝুরি রে আমি জন্ম দিছি করতে, কিন্তু আসলে করতাম আম্মু আপনাকে মাইয়াই। মাইয়ার গায়ের রং দীক্ষা আপনাকে মনে হইতেই পারে আমগুলা খান কালা মানুষের মাইয়া এমন ধলা হইল কি কইরা। তাইলে শোনেন কথা, আমার আমুরে তো দেখেন নাই, আমুর গায়ের রং আছিল একেবারে দুধের লাখান ফর্সা। আমগো মাইয়া আমার মায়ের রং খান তো পাইছে। তোমরা তোমরা আমাদের সাথে এত বড় প্রতারণাটা করলে? বাবা, হ্যাঁ, এত বড় প্রতারণাটা। বাবা, বাবা এসো, তুমি এদিকে এসো বাবা, তুমি একটু শান্ত হও। বাবা একটু শান্ত হও। এসো এসো বাবা, এসো এসো, বসবে, এসো
শান্ত হ। বসো বসো বাবা, বসো। বাবা বাবা বাবা, দেখো দেখো কাণ্ড দেখো, তখন থেকে ঘুরেই যাচ্ছে। হ্যাঁ, কিচ্ছু শেখেনি গো, কিচ্ছু শেখেনি মোটে। হ্যাঁ, তো মা কিচ্ছু শেখায়নি না, একটা মোয়া বানাতে জানে। ও মা খুলে যাবে তো, ভালো করে পাক দেওয়া হয়নি। দেখোছো, সব কাজেই দেখছি অষ্টরম্বা। কি অদ্ভুত বেড়া সত্যি বাবা। ও মা পারবে, মা পারবে। এই তো একটু একটু করে বয়স হচ্ছে, সব শিখে পড়ে নিয়ে বেখো। আমরা কি আগে পারতাম নাকি? হ্যাঁ, আপনি আমাদের শিখিয়ে পড়ে নিয়েছেন, তাই জন্য এখন আমরা পারি। ছোট বৌমা গোল করে পাকাও, সুন্দর করে গোল করে। হ্যাঁ হবে গো। ও রাঙা বৌমা, আরে গরম নেই গো, পাকাও ভালো করে। ঠান্ডা হয়ে গেলে হবে না তো, ভালো করে শক্ত শক্ত ঠেসে ঠেসে পাকাও দেখিনি। এই দেখো ভেঙে গেল কি না। এই তো এসে পড়েছে আমাদের ঘরে নকি। বসো বসো, এখানে বসো। কি করছো তোমরা? এসো না, চান টান করে কি সুন্দর দেখাচ্ছে। ও মা, এবার আমাদের ঘরে নকিকে বলুন একটু মোয়া পাকাতে নিজের হাতে। বলুন মা। আর দেরি হলো কেন না দো? কথা বলো না। হ্যাঁ। আরে বাবা, কোন সকালে ঘুম থেকে উঠে এত কাজকর্ম সব সারলাম, দেরি হবে না? তার মধ্যে ভীষণ খিদে পেয়েছে, খেতেও তো পারবো না ছাতার মাথা। সকাল থেকে কিচ্ছু খাইনি, উপোস। ছি নাদবো, পুজোর কাজ করতে বসে কেউ খিদে পেয়েছে বলে? খাই করতে নি। লা, খিদে পেয়েছে বলতে পারবো না। এখানে যারা আছে না, তাদের প্রত্যেকের খিদে পেয়েছে, প্রত্যেকের। জিজ্ঞেস করো, জিজ্ঞেস। এই যে ছোটদি, সত্যি করে বলো, তোমার তো মুখে যা মনে হতা, বলো খিদে পাইনি? মাথা নামিয়ে নিলে তো হবে না, মাথা নামিয়ে নিলে হবে না গুরু। স্বীকার করো আমাদের খিদে পেয়েছে। ও নতুন বউ, এই নকি পুজোর দিনে আমি খাকে করতে নেই গো। এই তো পুজো হলো বলে, তারপর তোমার যা মন চায় মুড়ি মুরকি নাড়ু সব খেও। আজকে খাই করনি। ও নতুন বউ, এই নকি পুজোর দিনে আমি খাকে করতে নেই গো। এই তো পুজো হলো বলে, তারপর তোমার যা মন চায় মুড়ি মুরকি নাড়ু সব খেও। আজকে খাই করনি। বাপরে বাপ, আগে জানলে তোমাকে মোটে আমি উপোস করতে দিতুমনি বাবু। আহা ঢং, যেন জানতো না উপোস করলে আমার খিদে পাবে। ও নতুন বউ, কি তোমার দেখতেছি মুখে কোনো রাস নেই গো। এ গিন্নিমাকেও এমন করে ঢং বলতে আছে নাকি? ঢং করলে কি বলবো? ঢংই বলবো। আরে উপোস টুপোসের সময় কোনোদিন করেছি নাকি? আমার অভ্যেস আছে, খিদে পাবে না, বলো। আর সত্যি বাবু, উপোস করায় তো করায়, আবার নির্জলা উপোস। হ্যাঁ,
এটা তো কোনো কথা হলো? আরে তোমরা তো একটুখানি ব্যবস্থা রাখতে পারতে। এই শরবত টরবত। হুম হুম। হয়েছে হয়েছে, তোমাকে আর কাজ করতে হবে নি। যাও, সেখানে আলপনা দেওয়া হচ্ছে, সেখানে যাও গে। পুরুত মশাই এলে আগে বলবো অঞ্জলি দিতে, আগে খাবার দিতে। বাবা, কত কাজ যেন খায়নি, একটু মেয়ে মানুষ একটু সহ্য করতে পারে না। আরে গিন্নিমা, যেখানেই যাচ্ছি সেখানেই তো খাবার। ওদিকে বড় মা জানো লুচি, আলুর দম, পায়েস কত কি রান্না করছে। এখানে এলাম, তোমরা এখানে মোয়া বানাতে বসেছো। আমি কি করব? খিদের মুখে এইসব খাবার দেখে মনে হচ্ছে দিশ সাটিয়ে কবা কব, এক দুটো তিন চারটে। থাক মেজো বৌমা, ওকে আর কিছু করতে বলোনি। তো খাই খাই মন নিয়ে নকি পুজোর কাজ করা যায়? ও আমরা যা পারবো তাই করে নেবো। এই যে শোনো না আব্বু, এই তো তোমার দিদিরা সব বসে আছে, তারা তোমার মতো খাই খাই করে? আর কি করবে, মা ছেলনি তাই শেখা হয়নি। তা আমি যখন তোমাকে শেখাচ্ছি, তো একটু কথাটা শুনবে তো নাকি? জানি না বাবা, সত্যি কথা বলাও দোষে। ঠিক আছে, বানাচ্ছি, কি করতে হবে সেটা বলো। আর দেখে দেখে করো না বাপু, বৌমারা তো বানাচ্ছে, করো। কি অসম্ভব গরম! তোমরা কেন আমাকে মেরে ফেলতে চাও? কেন আমাকে গরম পুট্টার মধ্যে হাত দেওয়ালে? ওষুধ আনো! কিছু হয়নি গো, এত অধৈর্য হয় বলে চলে নাকি? এই দেখো বৌমারা তো বানাতেছে, কিছু হয়নি গো। কে বললো কিছু হয়নি? হ্যাঁ, কিছু হয়নি কো। আমার হাতে ফোসকা পড়ে গেছে, লাল হয়ে গেছে, এত অসম্ভব জ্বালা করছে, আমি আর কিছু করতে পারবো নি কো। এই হাত নিয়ে ঠিক আছে নতুন বউ, তোমাকে আর কিচ্ছুটি করতে হবে না, অনেক হয়েছে অনেক। ও গিন্নিমা, ওকে ছাড়ান দাও না গিন্নিমা, আমরাই তো করে নিচ্ছি, এই তো হয়ে এসেছে। নতুন বউ, তুমি বরং এই বছরটা চুপটি করে বসে দেখো, পরের বছর থেকে না তুমি সব করো, কেমন? সত্যি নিয়ে গেছে নাকি? হ্যাঁ, নিয়ে গেছে। ও মা, এ নতুন হাত তো গরমে কাজ করে নে কো, মোছে অভ্যেস নেই। নিয়ে গেছে মা, নিয়ে গেছে। ননির পুতুল কাজ করেনি। তোমরা কেউ বিশ্বাস করছো না তো? দেখো আমার হাত কিরম লাল হয়ে গেছে, কি ভীষণ ব্যথা করছে। দেখি তো, দেখি দেখি দেখি। লাল হয়ে গেছে। এই যে এই নতুন বউয়ের কি হয়েছে আমরা বুঝবো খান, তুমি যাও। আর আজ বাবু নৌকি পুজো, আজকে নাতখানা পার হলেই আমাদের অনকি বিদে হবে। সে কথা বলতে নদ যাওনি, দেখো এখানে এসে আবার দাঁড়েছে, কি দিয়ে গড়া চামড়া কে জানে। দেয়া, তুই যা এখান থেকে, যা তো। আমাদের আর মুখ খোলাস নিকো এই পুজোর দিনে। মন দিয়ে আমরা ঠাকুরকে ডাকতেছি, আমাদের ঠাকুরকে ডাকতে দে। দেয়া, তুই যা এখান থেকে, যা তো। আমাদের আর মুখ খোলাস নিকো এই পুজোর দিনে। মন দিয়ে আমরা ঠাকুরকে ডাকতেছি, আমাদের ঠাকুরকে ডাকতে দে। দেয়া, আমরা কেউ তোমার মুখ দেখতে চাইনি। লক্ষ্মী পুজোর দিন আর আমাদের এই নতুন বউয়ের তো সকালের জন্য এখানে দরদ উতলে পড়ে, তাই আমরা রাখতে রাজি হয়েছি।
তার মানে এই নয় তুই ছুতো করে আমাদের সঙ্গে কথা কইতে আসবে। যাও এখান থেকে, চল যাও। কাল তো চলেই যাব, আমার সুটকেসও গোছানো হয়ে গেছে। এদিকে হঠাৎ চিৎকার শুনে ভাবলাম ওর হয়তো কিছু হয়েছে, মানে কোনো বিপদ হয়েছে, তাই আর কি। তুমি তো নিজের থেকে অনেক বড় বিপদ বাদিয়েছো বাবু, তুমি আর বিপদের কথা বলোনি। যাও এখান থেকে, যাও তো, মেলা কথা আর বাড়িও নি। বুঝলি না ছুটকি, ভাবছে নতুন বউয়ের ওপর দরদ দেখালে নতুন বউ বোধহয় গলে গিয়ে ওকে আবার থাকতে দেবে। জানে না তো নতুন বউ ওকে এখানে থাকতে দিলে আমরা যে কেউ এ বাড়িতে আর থাকবো নি। সেই তো, এই আমরাও দেখতে চাই নতুন বউয়ের কাছে আমাদের কি দাম। বৌমারা চুপ করো তো, চুপ করো, একদম চুপ করো। পুজোর দিনে এসব কথা ভাবতে নেই কো। এ নকি পুজোর দিনে একদম ভক্তি ভরে মা নকিকে ডাকো, তিনি আমাদের সংসার সুখে ভরিয়ে দেবেন। এইসব কথা ভাবতে নেই কো, বলতে নেই কো। আর আমি যখন কথা দিয়েছি আজকের রাতটা পার হলেই কাল সকালেও এখান থেকে চলে যাবে, তখন তাই হবে। আমার কথার কোনো অন্যথা হয় না। আর তোমাদের দাম আমার কাছে কতখানি সেটা আমি মুখে বলবো না তো, কাজেই তার প্রমাণ দেব। আর দিয়া, তুমি এখন এখান থেকে যাও। দেখো, আমরা চাই না যে কোনো শুভ অনুষ্ঠানে তোমার ছোঁয়া পড়ুক। যখন পুজো হবে তখন বরং দূর থেকে দাঁড়িয়ে দেখো। এখন যাও। আমি শুধু তোমার চিৎকার শুনে এসেছিলাম ফুলছড়ি। আমি জানি এ বাড়িতে আমার কোনো জায়গা নেই, আমি কালকে চলে যাব। কিন্তু কি বলতো, মানুষ তো, তাই সত্যি সত্যি এখনো মায়া কাটাতে পারিনি। তাই তোমার গলার আওয়াজ শুনে না এসে থাকতে পারলাম না। সরি। এতই যদি তোর ভালোবাসা, তাহলে এর পেছনে নিয়ে গেছিলি কেন? আর এদের বাড়ি ছাড়া করতে চাইছিলিস কেন বল দেখিনি? কত বড় একটা অশান্তি পাকিয়েছিলিস বাড়িতে, বল দেখিনি তুই? হ্যাঁ, আজ আমি এখানে নকি পুজোর কাজ করছি, আজ তো আমার বাপের বাড়ি থাকার কথা ছিল। সব এর জন্য। আমরাই বা এত কথা বলতে যাচ্ছে কেন ওকে? হ্যাঁ, ছিল এত ব্যাকা ওকে দিতে যাব কেন? বল চুটকি, বল। নিজেদের কথা বল, নিজেদের কথা। ও দেখবি আপনি চলে যাবে। হ্যাঁ, তাই না তাই? ও গিনিমা, এই দেখো দেখিনি কেমন করেছে, দেখো কেমন করেছে? ওই করেছে আর কি। না না, ভালো বলুন, ভালো বলুন, আপনি বলুন ভালো হয়েছে। আপনি না বলে এদের তো মনই ভরে নেকো, আমরা বললে শুনবে না। বলুন না ভালো হয়েছে, বলুন না। এত শান্তি সংসার আমাদের, এই শান্তিটা এই একজনের নষ্ট করার জন্য উঠে পড়ে নিয়ে গেছে একেবারে। আচ্ছা, তার নিধান তো হয়েই গেছে, তুমিও তো দেখছি বাবু ভুলতে পারো না। তার থেকে বরং চলো আমরা নিজেদের কথা বলি, নিজেদের কথা বলি। হ্যাঁ, এই শোনো, রাতে লুচি আলুর দমের সঙ্গে খাওয়ার জন্য না দরবেশ এসেছে। আবার খাই গিন্নিমা, আমি কিন্তু তোমায় বলে দিচ্ছি, সকলের ভাগে তুমি যা দরবেশ দেবে দেবে, আমার কিন্তু সকলের থেকে একটা বেশি চাই। হ্যাঁ, দরবেশ খাবে, দরবেশ খাবে, বেশ কেউ কেউ। ও মেজ বৌমা, ওই দরবেশের রেকাবিখানা আছে না, সেটা এমনি এনে দেবো, ও যত পারবে দরবেশ খাবে। হ্যাঁ, খেও খেও, ঠুসে ঠুসে খাই দিও।
চলো ছেড়ে দিলাম। খাওয়া কি তোমার হবে ফুলছড়ি? অলক্ষ্মী তাড়ানোর রাত না আজ, লক্ষ্মী প্রতিষ্ঠা করার রাত। দেখো আজ কি লেখা আছে তোমার কপালে। তুমি লক্ষ্মী হয়ে এ বাড়িতে অচলা হয়ে থাকো, না অলক্ষ্মী হয়ে বিদেয় হয়ে যাও। গোল গোল করে শোয়াক তো কি করতেছো? আর ভালো করে চেপে চেপে কর দেখিনি।